এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার, বাজে হচ্ছে এখন 11:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, যেরকম কাজ হয়ে থাকে আর কি রোজে, তোমরা জানোই সব কিছু। আর সকালে রান্নাটা করতে একটু দেরি হয়েছে। আসলে কি, আজকে দুরকম রান্না হয়েছে। তোমাদের দাদা ভাই হচ্ছে কি বললো যে শুধু মাছের ঝাল আর হচ্ছে ডাল আলু চোখা খাবে, একদম হালকা খাবার। আর আমাদের হচ্ছে কি ওই শুধু মাছের ঝাল এটা দিয়ে ভাত খেতে একটু অসুবিধা হয়। তো আমার মায়ের আর লিজার তিনজনের হচ্ছে কি মা আবার সবজি দিয়ে তরকারি করলো। তো দুই রকমের রান্না করতে একটু টাইম লাগলো, একবারে সকালবেলা হয়ে গেলে হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপর আবার নতুন করে আনাজ কাটলাম, তারপর মা রান্না করলো। তো এই সব করে ওপরে এলাম, ওপরে সব ঘরটার গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো আজকে দেখছি কি প্রচুর এই যে সব এগুলো ওয়ার্ড্রপগুলো রয়েছে, আয়না, তারপরে জানলা টালা চারিদিকে প্রচুর ধুলো পড়েছে। আর শীতকাল বুঝতেই পারছো, প্রচুর ধুলো উঠছে আর প্রচুর ধুলো পড়েছে। দেখছি যে আজকে একটুখানি পরিষ্কার করব। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে রাখি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আমিও কাজগুলো করতে থাকি আস্তে আস্তে। ঠান্ডাটা তো ভালো রকমই পড়েছে, দেখছি কি 1 জানুয়ারি থেকেই ঠান্ডাটা ভালো রকম পড়েছে। তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে তোমরা একটু বলো। আমাদের এখানে ভালোই ঠান্ডা। দেখো না, 11টা বাজে, এখনও পর্যন্ত সোয়েটার পরে ঘুরছি। তো ঠান্ডা লাগছে, সোয়েটার খুললেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর আমার সব থেকে একটা যেটা ভালো লাগে সেটা আমার নিজের, তো বলো, সকালবেলা চানটা করে নিই তো একদম ভীষণ ভালো লাগে। আর শীতকালে স্নান করা বুঝতেই পারছো প্রচুর বড় একটা কাজ। তো স্নান করে নিলে মনে হয় যে আমার কাজ হয়ে গেল, একটা বিশাল বড় কাজ হয়ে গেল। আর ওটা বাকি থাকা কখন করব এই টেনশনে সারাদিন কাটতে থাকে। তো এটা আমার হয়ে গেছে একদিকে খুব ভালো। এরপর সব আস্তে আস্তে কাজ করব, রেস্ট নেব, বসবো আর আস্তে আস্তে কাজ করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। শীতকালে এমনিতেই প্রচুর বেশি ধুলো হয় চারিদিকে, তারপর হচ্ছে কি বৃষ্টি হয় না, সব জায়গায় মাটি তো শুকনো থাকে, এই জন্য একটা হয়। আর তার থেকে বড় কারণ হচ্ছে আমাদের একদম পাশেই কারখানা। আর এখন যেহেতু শীতকালের জন্য সবসময় দরজা জানলা খুলে রাখি, যার কারণে হচ্ছে একটু ঘরের মধ্যে রোদ এলে ভালো লাগবে, গরমটা একটু ঠিকঠাক থাকবে। তো এই জন্য আর সেখান থেকে প্রচুর ধুলো হয়ে যাচ্ছে চারিদিকে, কিন্তু কিছু করার নেই। আর কি বলো তো, মাঝে মধ্যে পরিষ্কার না করলে না, যখন প্রচুর বেশি ধুলো হয়ে যায় তখন আর পরিষ্কার করা তো যায় না প্রথম কথা, আর ভালোও লাগে না, অনেকক্ষণ টাইম লেগে যায়, অনেক সময় চলে যায়। তো এই জন্য তো আমি যখন সময় পাই টুকটাক করে মুছে রাখি। তো অনেক দিন হলো কি তোমাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করাই হয় না, এমনি সব ভিডিও শেয়ার করি, কিন্তু এই ঘরে যে এইসব দরজা জানলা এইসব ক্লিন করা আর কি, এরকম কোনো ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে এই কাজটাই করব, প্ল্যানে ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরাও দেখতে থাকো। আর এই যে দেখো দেখো, এগুলো যেহেতু কাঁচের, তো সেজন্য একটু কলিন দিয়েই পরিষ্কার করছিলাম, তো যাতে করে একটু বেশি চকচক করে। আর সত্যি রোজ রোজ পরিষ্কার করে নিলে তো বেশি নোংরা না হলেই আর কি, তাহলেই বেশি কিছু লাগে না, অল্প এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয় আর কি। তো আমার যেহেতু অনেক দিন হয়ে গেল কি পরিষ্কার করা হয়নি এগুলো, আর এই জন্য কি একটু কলিন দিয়ে ভালো করে একটু পরিষ্কার করলাম। আসলে কি বলতো, এই বৃষ্টি কয়েকবার হয়েছে, তো জানলার কাঁচগুলোতে না একটা ধুলোর পুরো আস্তরণ পড়ে গিয়ে কীরকম দাগ হয়ে গেছিলো, এই জন্যই কলিন দিয়ে করলাম, না তো সবসময় কলিন দিয়ে করি না। ঘরটাকে অনেক রকমভাবে ডেকোরেশন করার ইচ্ছা হয় মাঝে মধ্যে, কিন্তু সত্যি বলতে এই ধুলোর জন্যই করতে পারি না, কারণ কি এতটাই পরিমাণে বেশি ধুলো ঘরের মধ্যে ঢোকে। তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, বুঝতে পারবে না, ভাববে হয়তো সবার ঘরেতেই ধুলো থাকে, কিন্তু তা হলেও আমাদের যেন পরিমাণটা একটু বেশি ধুলোর। এমনি রাস্তার দিকেই বাড়ি, সামনেই রাস্তা, এরকম হয় আর কি, গাড়ি টাড়ি তো চলছে মোটামুটি, তো তার জন্য। আর কারখানাটা তো রয়েইছে। তো নানা রকম কারণে মাঝে মধ্যে ইচ্ছা করলেও আর কি করব, করতে পারি না, সব শখ পূরণ করতে পারি না আর কি। তো এই আর কি, যেরকম আছে যেটুকু আছে সেটুকুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে চালাচ্ছি, এই আর কি। না হলে এখন সব অনেক কিছু ডেকোরেশন হয়, তো সেরকমই করতে ইচ্ছা করে। তোমাদের দাদাভাইকেও বলি যে মাঝে মধ্যে যে মেলাগুলো হয় সেই মেলাতে গেলেও দেখতে পাই সব নানা রকমের জিনিস। তো ও একটাই কথা বলে যে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু খুব বাজে দেখতে লাগবে। এটা ঠিক কথা, ঘর ফাঁকা থাকুক সেটা ভালো, কিন্তু সব জিনিসপত্র নিয়ে এসে ডেকোরেশন করলে সেটা যদি নোংরা অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। এই জন্য আর যে ইচ্ছাটা আর করে না, আর কিছু কেনাকাটির কোনো বায়না করি না, এই আর কি। তো কয়েকটা গাছ কিনেছিলাম, জানলায় বসিয়ে রেখেছিলাম, তোমাদের সাথেও সেই ভিডিও শেয়ার করেছিলাম আগে। কিন্তু গাছগুলো কেন জানি না শীতকালটা পড়তে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জল দিচ্ছি, তারপরও হয়তো রোদটা হয়তো সহ্য করতে পারছে না এতটা, কিন্তু গরমকালে রোদটা সহ্য করে নিয়েছে, কিন্তু শীতে কেন জানি না একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আর এই জন্য ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে, জানলার কাছটা গেলেও খারাপ লাগে। তো দেখি
আর কিছুদিন মানে একটু ঘরের মধ্যে রেখে দেখবো, যদি ভালো না হয় তো কিছু করার নেই আমার। আর একটা কী বলো তো, প্রত্যেকটা জিনিসকে না মানে শখের জিনিসকে সময় দিতে হয়, নয়তো সময় না দিলে সেই জিনিসগুলো নষ্টই হয়ে যায় আস্তে আস্তে। তো এই রকম ব্যাপার আর কি। গাছগুলোকে আমি তো জল দিই মাঝে মধ্যেই, মানে যেরকম যা লাগে জল, মাটি সবসময় ভিজে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে হয়তো এদিক ওই দিক সরিয়ে রাখতে হয় আর করতে হয়, সে সময়টুকু হয় না আমার, আর এই জন্য করতে পারি না। তো যাই হোক, যেটুকু পারছি করছি। আর তোমরা তো আমার সব কিছুই জানো, সব কিছু মানে সময়টার খুবই অভাব হয়ে গেছে এখন আমার কাছে। তো সব কিছু করেও যেন সময় হচ্ছে না আর হচ্ছে না, এরকম একটা মনে হয়। তো এই জন্য আমিও রোজে যে ভ্লগ দিই তোমাদেরকে, আমি শুধু ভাবি যে রোজ কী ভ্লগ দেবো, কী এত করব। কিছুই তো নয়, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে কাজ করি আমি, আমার সুবিধা মতন সময়ও কিছু কাজ করে নিই। সবসময় তোমাদের সাথে মানে ভিডিওগুলো করে ওঠা হয় না, সময় হাতে অল্প থাকলে হয় না। তো এখন যেরকম বাড়ি মানে ঘরের মধ্যেই আছি, সেরকম কাজ নেই, হাতে অনেকটা সময় আছে, এই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো আজ থেকে আরও বেশি কাজ মানে বাড়ছে আর কি, আমার হাতে সময় আরও কমে আসছে। যাই হোক, দেখো আমি এখন খাটটা পরিষ্কার করছি, আর আমাদের খাটটায় না এরকম এত ইজিবিজি কাজ আছে, তার জন্য কি খাঁজে খাঁজে মানে নোংরা ধুলো ঢুকে থাকে, এই জন্য এটাকে অনেকক্ষণ টাইম নিয়ে পরিষ্কার করতে হয়। আর এই যে দেখো ডিজাইনটা, আর খুব মানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে গিয়েই কিনেছিলাম খাটটা। তো ভীষণ পছন্দ হয়েছিল এই ডিজাইনটা, এই জন্যই নেওয়া হলো। তো পরে মনে হলো কি খাটের মাথার দিকটায় অনেকটা বড়, তো এইটা না নিলেই ভালো হতো, এতটা বড়, এর জন্য দামটাও অনেকটা বেশি নিয়েছে। এতটা বড় না নিলেই হতো, তাতে করে কি হতো, জানলাটা একটু খোলা পেতাম। দেখো আমি জলগুলোকে রোদে বসিয়ে দিয়েছি, কারণ কি এত ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, আর দরজা দিয়ে রোদ আসছে বলে, তো সেই জন্য জলগুলোকে রোদে বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয় আর কি। একদম খেতে পাচ্ছি না, এত ঠান্ডা। তো দেখো এখন হচ্ছে 12টা 15 বাজে, আর আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। মোটামুটি বলতে কি, আমি যেটুকু প্ল্যান করেছিলাম আজকে কাজ করব, সেইটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মানে এমনি ওই যে বললাম না, জানলা টানলা এগুলো সব পরিষ্কার করতে হতো আর হতো, এইসবই কাজ ছিল আর কি, কমপ্লিট হয়ে গেছে। আসলে এইগুলো একটু মোছামুছির কাজ ছিল, এগুলোকে মুছলাম, পরিষ্কার করলাম, তোমরা তো দেখলেই। আর জানলার কাজগুলো খুব নোংরা হয়েছিল, মানে ধুলো পড়েছিল খুব, সেটাকে পরিষ্কার করলাম। আর তো সেরকম কোনো কাজ নেই, খাটটা মুছলাম, তো তোমরা সবই দেখলে, হয়তো সবই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এগুলোই করলাম। তো এখন তো বললাম 12টা 15 বাজে, এখনও আমার কিছু কাজ আছে। কাজ বলতে কি ঘরের কাজ সেরকম নেই, আমার পার্সোনালি কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করব। তারপর হচ্ছে কি দুপুরবেলা 2টোর সময় খেতে যাব, মানে দুপুরে লাঞ্চ করব। আর তখন গিয়ে সন্ধেবেলা কি রান্না হবে না হবে সেই সব সবজিগুলো আবার কেটে দিয়ে আসবো। তো এই হচ্ছে এত মানে দুপুরবেলা পর্যন্ত এই আমার রুটিন। তো তারপর আবার সন্ধেবেলা তোমাদের দাদাভাই আসুন, দুপুরে খাওয়া দাওয়া করে এসে তারপর হচ্ছে কি একটুখানি রেস্ট নেব। তারপর আজ থেকে আবার পড়ানো শুরু হয়েছে, পড়াতে হবে গিয়ে। আসলে কি বলো তো, আমি বলেছিলাম এবছর আর পড়াবো না, কারণ কি তোমাদের দাদাভাইয়ের ট্রান্সফারের কথা চলছে। তো থাকবো কি থাকবো না কোনো ঠিক নেই, আর মাঝপথে পড়া বন্ধ করে দিয়ে চলে যাব, তো এটা ওরও প্রবলেম হবে, কোথায় আবার নতুন মানে টিচার খুঁজবে দেখবে। তো এই জন্য আর কি, তো বলেছিলাম পড়াবো না, কিন্তু ওর বাবা ভীষণ রিকোয়েস্ট করছে, ভীষণ জোর করছে, তার জন্য পড়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, যে কদিন থাকবো সে কদিন পড়াবো, কিন্তু মাঝখানে আমি হয়তো ছেড়ে দিতে পারি, তখন কিন্তু অন্য জায়গায় দেখতে হবে। তো তাতেও রাজি, এই জন্য আর কি। তো পড়াতে হবে, আজ থেকে স্টার্ট করব, আজ থেকে পড়তে আসবে। ওদের হচ্ছে কি রেজাল্ট আউট হয়েছে, আর ওর বাবা আসলে কি খুশি হয়েছে রেজাল্টে, ও অ্যাকচুয়াল হচ্ছে কি ফার্স্ট হয়েছে ক্লাসে, আর ম্যাথে পেয়েছে হচ্ছে কি 70-এর মধ্যে 67 পেয়েছে। তো তার জন্য খুব মানে খুশি, তো এই জন্য কি বলছে, একটু রিকোয়েস্ট করছে যে যে কদিন থাকবে সে কদিনই পড়াও। তো এই জন্য আর কি। তো ও আজকে আসবে, রেজাল্ট তো কালকে দেখিয়ে গেছে, কালকে আর ভিডিও করা হয়নি, আজকে আসবে। যদি রেজাল্ট নিয়ে আসে তো ভালো, নয়তো বা আমি একদিন আনতে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আসলে কি যে স্টুডেন্ট পড়ে আমার কাছে, সে এমনিতে ভীষণ ভালো, ক্লাস 6-এ পড়ে, তো ভীষণ ভালো, এবছর 7-এ উঠবে। তো যাই হোক, দেখা যাক এবছর কতটা কি পড়াতে পারি না পারি, কীরকম কী হয়। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো তোমাদেরকে, রোজ রোজ ডেলি ভ্লগে কি বলবো কি দেখাবো কি বুঝতে পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু ভিডিওগুলো একটু দেখো। তো যাই হোক, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। তো চলো আজকের মতো টাটা।